21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে কলকাতার শহীদ মিনারে বড় সভার আয়োজন করছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আর সেই সভাতে উপস্থিত থাকবেন আইএসএফ এর প্রতিষ্ঠাতা কিং মেকার হিসেবে পরিচিত আব্বাস সিদ্দিকী, এমনটাই জানিয়েছে দলীয় সূত্রে। উল্লেখ্য, 21শে জানুয়ারি 2023 সালে কলকাতা থেকে গ্রেপ্তার হন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। একটানা 42 দিন জেল খাটার পর জামিন পান তিনি। তারপর কেটে গিয়েছে 2 বছর। সেই সময় নানান রাজনৈতিক চাপ ও প্রতিকূলতার মধ্যেও আইএসএফকে দমানো যায়নি বলে দাবি দলের নেতৃত্বের। 2021 সালে দল গঠনের পর এই প্রথম বড় কোনো রাজনৈতিক কর্মসূচিতে সরাসরি উপস্থিত থাকতে চলেছেন আব্বাস সিদ্দিকী। দীর্ঘ সময় আইএসএফ এর কোনো রাজনৈতিক মঞ্চে দেখা যায়নি তাকে। তবে 2026 সালে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই নতুন করে সক্রিয় হচ্ছেন তিনি, এমনটাই রাজনৈতিক মহলের অভিমত। এর আগে একাধিক রাজনৈতিক সভা ও কর্মসূচিতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন নওশাদ সিদ্দিকী এবং আইএসএফ নেতৃত্ব। এবার প্রশ্ন উঠছে, এবছর কি আলাদা কোনো রাজনৈতিক ছবি দেখতে চলেছে কলকাতা? 21শে জানুয়ারি শহীদ মিনারের সভা কি আইএসএফ এর রাজনীতিতে নতুন মোড় আনবে? এরই মধ্যে আজ ভাঙড়ে একটি ধর্মীয় সভায় যোগ দিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন আব্বাস সিদ্দিকী। সেই সভা থেকেই তিনি কি বললেন, কি ইঙ্গিত দিলেন আগামী দিনের রাজনীতি নিয়ে, সবটাই শোনাবো আপনাদের এই প্রতিবেদনে।